হাই সবাই, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে তাপমাত্রার কারণে রেজিস্ট্যান্সের পরিবর্তন হয়। উদ্দেশ্য, এই ভিডিওর শেষে আপনি কোল্ড এবং হট রেজিস্ট্যান্স পরিমাপ এবং তাপমাত্রার কারণে রেজিস্ট্যান্সের পরিবর্তন নির্ণয় করতে পারবেন। ব্যবহারিক আলোচনা করার আগে আসুন কোল্ড রেজিস্ট্যান্স এবং হট রেজিস্ট্যান্স সম্পর্কে আলোচনা করা যাক। কোল্ড রেজিস্ট্যান্স হলো একটি ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের রেজিস্ট্যান্স ক্ষমতা, যা বন্ধ অবস্থায় পরিমাপ করা হয়। কোল্ড রেজিস্ট্যান্স সাধারণত ওহমসে পরিমাপ করা হয়। উদাহরণস্বরূপ, একটি সাধারণ ইনক্যান্ডেসেন্ট 60 ওয়াটের বাল্ব 30 ওহমের কোল্ড রেজিস্ট্যান্স ক্ষমতা রাখে। হট রেজিস্ট্যান্স হল অন অবস্থায় পরিমাপ করা একটি ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের প্রতিরোধ। এটি ল্যাম্পে সরবরাহ করা ভোল্টেজ এবং কারেন্টের মান নিয়ে এবং R=V/I সূত্রে তাদের প্রতিস্থাপন করে পরিমাপ করা যেতে পারে। একটি সাধারণ 60 ওয়াটের ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের হট রেজিস্ট্যান্স 240 ওহম। সাধারণত ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পে টাংস্টেন ফিলামেন্ট থাকে, যার উচ্চ রেজিস্ট্যান্স ক্ষমতা থাকে। যখন কারেন্ট ফিলামেন্টে প্রেরণ করা হয়, তখন এটি তাপের সাথে আলো তৈরি করবে। এই উৎপন্ন তাপ রেজিস্ট্যান্সের পরিবর্তন ঘটায়। ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের টার্মিনালগুলিতে ওহম মিটারের দুটি লিড রাখুন এবং কোল্ড রেজিস্ট্যান্সের পরিমাপ করুন। এটি নোট করুন, একটি ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের হট রেজিস্ট্যান্সের পরিমাপ। একই 60 ওয়াটের ল্যাম্পকে এসি ভোল্টেজের উৎসের সাথে একটি সুইচ এস এবং 0 to 500 মিলিঅ্যাম্পিয়ারের একটি মুভিং আয়রন অ্যামিটারের সাথে সিরিজে সংযুক্ত করুন। সার্কিটের প্যারালালে 0 থেকে 300 ভোল্টের একটি মুভিং আয়রন ভোল্টমিটার সংযুক্ত করুন। এস সুইচ ক্লোজ করে সার্কিটকে এনার্জাইজ করুন। যথাক্রমে অ্যামিটার এবং ভোল্টমিটার থেকে কারেন্ট এবং ভোল্টেজ নোট করুন। R=V/I সূত্রে ভোল্টেজ এবং কারেন্টের মান প্রতিস্থাপন করে ল্যাম্পের হট রেজিস্ট্যান্সের গণনা করুন। কোল্ড রেজিস্ট্যান্সের সাথে এই হট রেজিস্ট্যান্সের তুলনা করুন এবং যাচাই করুন যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে প্রতিরোধ বাড়বে। ল্যাম্পটি 100 বা 200 ওয়াট দিয়ে প্রতিস্থাপন করুন এবং একই পদ্ধতি অনুসরণ করুন। একটি মোমবাতি ব্যবহার করে রেজিস্ট্যান্স এবং তাপমাত্রা পরিবর্তনের মধ্যে সম্পর্ক নির্ধারণ করুন। 0.5 মিলিমিটার ব্যাস এবং 200 মিলিমিটার দৈর্ঘ্যের একটি আয়রন ওয়্যার নিন। কাঠের বোর্ডে স্থির দুটি টার্মিনালের সাথে আয়রন ওয়্যারটি মাউন্ট করুন। একটি অটো ট্রান্সফর্মার বা ভেরিয়াক, 0 to 500 মিলিঅ্যাম্পিয়ারের একটি অ্যামিটার এবং একটি আয়রন ওয়্যার সমস্ত সিরিজে সংযুক্ত করুন। লোহার তারের প্যারালালে 0 থেকে 300 ভোল্টের একটি ভোল্টমিটার সংযুক্ত করুন। ভেরিয়েবলটিকে ন্যূনতম অবস্থায় অ্যাডজাস্ট করুন। ভেরিয়াক চালু করে সার্কিটকে এনার্জাইজ করুন। অ্যামিটার 400 মিলিঅ্যাম্পস রিড না করা পর্যন্ত ধীরে ধীরে ভোল্টেজ বাড়ান। সংশ্লিষ্ট ভোল্টেজটি নোট করুন এবং রেজিস্ট্যান্সের মান R=V/I গণনা করুন। ন্যূনতম অবস্থানে ভেরিয়াক অ্যাডজাস্ট করুন এবং সার্কিট ক্লোজ করুন। মোমবাতি জ্বালান এবং কয়েক সেকেন্ডের জন্য আয়রন ওয়্যারটি গরম করুন। ভ্যারিয়াক চালু করুন এবং অ্যামিটারটি 400 মিলিঅ্যাম্পস না রিড করা পর্যন্ত ভোল্টেজ বাড়ান। সংশ্লিষ্ট মানগুলি নোট করুন এবং R=V/I সূত্রে মানগুলি প্রতিস্থাপন করুন। রেজিস্ট্যান্সের দুটি মান তুলনা করুন। এছাড়াও আপনি দেখতে পারেন যে আয়রন ওয়্যারের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রেজিস্ট্যান্সের পরিবর্তন হয়। আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি তাপমাত্রার কারণে পরিবর্তিত রেজিস্ট্যান্সের পরিমাপ করতে সক্ষম হবেন। দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।